তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো আইবিপিএস এর তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদেরকে কিন্তু এখানে আইবিপিএস ক্লার্ক পদে নিয়োগ করা হবে বিভিন্ন ব্যাংকের জন্য। তোমাদের কিন্তু এখানে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে সকলে জানো যে তোমাদের যখন এখানে আইবিপিএস এর তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করা হয়, এখানে কিন্তু তোমাদের প্রায় 16 থেকে 17 রকমের ব্যাংকে নিয়োগ করা হয়। তো তোমাদের কিন্তু এখানে যে এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে আইবিপিএস ক্লার্ক পদের জন্য, তো তোমাদের এই নোটিফিকেশানে কতগুলি ব্যাংকের কথা বলা হয়েছে, কতগুলি ব্যাংকে তোমাদের নিয়োগ করা হবে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তোমাদের এখানে সিলেকশন কিভাবে করানো হবে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে আবেদন ফি, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, স্যালারি কি দেওয়া হবে, এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে, তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা আছে আইবিপিএস, অর্থাৎ এখানে বলা আছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। নিচে তোমাদের কিন্তু এখানে নোটিফিকেশানে ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। এখানে কিন্তু তোমাদের যে অনলাইন রেজিস্ট্রেশনের ডেট, সেটি কিন্তু বলা আছে অলরেডি তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে 1/7/2024 থেকে, এবং তোমাদের আবেদন করার লাস্ট ডেটের কথা বলা হয়েছে 21/7/2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে অনলাইন ফি পেমেন্টের লাস্ট ডেটের কথা বলা হয়েছে। তোমাদের যেদিন আবেদন করার লাস্ট ডেট রাখা হয়েছে সেই দিনই কিন্তু তোমাদের লাস্ট ডেট রাখা হয়েছে অনলাইন ফি পেমেন্টের 21/7/2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে তোমাদের অনলাইন ফি পেমেন্ট করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে যে অনলাইন তোমাদের যে এক্সাম নেওয়া হবে প্রিলিমিনারি এক্সাম, সেটি কিন্তু এখানে বলা আছে আগস্ট 2024 তোমাদের কিন্তু এখানে প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে। এবং তোমাদের যে এখানে মেন্স এক্সাম নেওয়া হবে সেই মেন্স এক্সামের ডেট বলা হয়েছে সেপ্টেম্বর-অক্টোবর 2024 তারিখে তোমাদের কিন্তু মেন্স এক্সাম নেওয়া হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে ব্যাংকের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন ব্যাংকের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের বলা হয়েছে ব্যাংক অফ বরোদা, এরপর বলা হয়েছে ব্যাংক অফ ইন্ডিয়া, এরপর ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, এরপর এখানে বলা হয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, এরপর এখানে বলা হয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক, এরপর এখানে বলা হচ্ছে ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। তো এই সব ব্যাংকগুলিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। টোটাল কিন্তু তোমাদের এখানে 11টি ব্যাংক দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই 11টি ব্যাংকে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে আইবিপিএস এর মাধ্যমে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলা আছে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপ। এখানে বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট বি এইদার এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো ভারতের নাগরিক হলে আবেদন করতে পারবে, অথবা নেপাল ভুটানের ক্যান্ডিডেটরাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে এজ লিমিট, বয়সের কথা বলা হয়েছে। মিনিমাম বয়স বলা হয়েছে 20 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 28 বছর। তো তোমার বয়স যদি এখানে 20 থেকে 28 বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে, তো তাহলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির ক্ষেত্রে আবেদন করতে পারবে। জন্ম তারিখের কথা বলা হয়েছে, তোমার জন্ম যদি এখানে 2/7/1996 থেকে এখানে বলা আছে 1/7/2004 মধ্যে যদি তোমাদের জন্ম তারিখ হয়ে থাকে, তো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। নিচে কিন্তু তোমাদের এখানে বয়সের ছাড়ের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে বলা আছে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। এবং পিডাব্লিউডির ক্ষেত্রে কিন্তু এখানে 10 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে 6 নম্বরে বলা হয়েছে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান। তো তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এ ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যদি এখানে সিম্পলি তোমরা যদি এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করা থাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে যে 11 রকমের ব্যাংক দেওয়া হয়েছে, এই 11 রকম ব্যাংকে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে সিম্পলি গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে। তো তোমরা যদি এখানে সিম্পলি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে যে তোমাদের এখানে আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এসসি এসটি পিডাব্লিউডি এবং ইএসএম অথবা ডিইএসএম ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 175 টাকা পেমেন্ট করতে হবে।
এবং এখানে বলা আছে নিচে তোমাদের বলা আছে 850 টাকা পেমেন্ট করতে হবে যারা তোমরা এইসব ক্যাটাগরি ছাড়া তোমরা যারা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 850 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের আবেদন ফি পেমেন্ট করার লাস্ট ডেটের কথা বলা হয়েছে 21/7/2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই আবেদন ফিতে তোমাদের পেমেন্ট করতে হবে। নিচে কিন্তু তোমাদের এখানে স্ট্রাকচার অফ এক্সামিনেশন, তো তোমাদের কিন্তু এখানে এক্সামের যে প্যাটার্ন সেই প্যাটার্নের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে এক্সাম নেওয়া হবে। এখানে তোমার প্রথমে বলা আছে প্রিলিমিনারি এক্সাম, তো তোমাদের কিন্তু এখানে অবজেক্টিভ টেস্ট নেওয়া হবে। তোমাদের কিন্তু এখানে যে প্রিলিমিনারি যে এক্সাম নেওয়া হবে টোটাল কিন্তু এখানে 3টি টপিক থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে। প্রথমে বলা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের কিন্তু 30টি কোশ্চেন থাকবে 30 নাম্বারের। এরপর ন্যামেরিক্যাল অ্যাবিলিটি থেকে 35টি কোশ্চেন থাকবে 35 নাম্বারের। এরপর রিজনিং অ্যাবিলিটি থেকে বলা আছে 35টি কোশ্চেন থাকবে 35 নাম্বারের তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে। টোটাল কিন্তু এখানে বলা আছে 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং প্রত্যেকটি টপিকের জন্য তোমাদের কিন্তু এখানে 20 মিনিট করে টাইম দেওয়া হবে। টোটাল কিন্তু এখানে বলা আছে 60 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে প্রিলিমিনারি এক্সামের জন্য। এরপর সবার নিচে তোমাদের মেন্স এক্সাম, তো তোমাদের কিন্তু এখানে মেন্স এক্সামের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে মেন্স এক্সাম যেটি নেওয়া হবে টোটাল কিন্তু এখানে 4টি টপিক থেকে কোশ্চেন থাকবে। এখানে প্রথম টপিক বলা হয়েছে 1 নম্বরে বলা আছে জেনারেল অবলিক ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে টোটাল 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। এরপর 2 নম্বর বলা আছে জেনারেল ইংলিশ থেকে 40টি কোশ্চেন থাকবে 40 নাম্বারের। এরপর 3 নম্বর বলা হয়েছে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থেকে 50টি কোশ্চেন থাকবে 60 নাম্বারের। এরপর এখানে বলা আছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে বলা হয়েছে 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। টোটাল বলা আছে 190টি কোশ্চেন থাকবে, 200 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। টোটাল এখানে 160 মিনিট টাইম দেওয়া হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমরা এখানে কোন কোন স্টেটের বাসিন্দারা তোমরা এখানে কোন কোন ভাষায় পরীক্ষা দিতে পারবে। এখানে বলা আছে তোমরা যদি এখানে বিহার স্টেটের বাসিন্দা হয়ে থাকো তো তোমাদের কিন্তু এখানে এক্সামের যে ল্যাঙ্গুয়েজ সেই পেপার ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে ইংলিশ অথবা হিন্দি। তো এই দুটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ল্যাঙ্গুয়েজে রাখা হয়েছে তো তোমরা সবার নিচে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে ইংলিশ, হিন্দি এবং বাংলা এই 3টি ভাষা রাখা হয়েছে। তো এই 3টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষায় তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। তো তোমরা কিন্তু এখানে বাংলা ভাষাতেই কিন্তু এখানে এক্সাম দিতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে বলা আছে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন অনলি অ্যান্ড নো আদার মোড অফ অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। অনলাইন মোড ছাড়া আদার কোনো মোডে যদি তোমরা আবেদন করো তো তোমাদের ফর্মটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে তোমার আবেদন ফির কথা বলা হয়েছে। প্রথমে কিন্তু তোমাদের বলে দিলাম আমি SC ST PWDর ক্ষেত্রে এখানে 175 টাকা পেমেন্ট করতে হবে। এইসব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 850 টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং আবেদন ফি পেমেন্ট করার লাস্ট ডেটের কথা বলা হয়েছে 21/7/2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে। এরপর সবার নিচে এখানে বলা আছে মুড অফ পেমেন্ট, তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। এরপর তোমাদের কিন্তু এখানে নিচে এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে তোমাদের ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরির জন্য এখানে বলা আছে আন্দামান নিকোবর ইউটির জন্য টোটাল এখানে কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে এখানে অন্ধ্রপ্রদেশ, তো এই স্টেটের জন্য টোটাল এখানে বলা আছে 105টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের কোন কোন ব্যাংকে নিয়োগ করা হবে, কোন কোন ব্যাংকের ক্ষেত্রে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেগুলি আমরা এখানে দেখে নেই। তো সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা আছে টোটাল কিন্তু এখানে 331টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। সবার উপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ব্যাংক অফ বরোদা, তো এই ব্যাংকে কিন্তু কোনো ভ্যাকেন্সি দেওয়া হয়নি। এরপর নিচে এখানে ব্যাংক অফ ইন্ডিয়া, তো এই ব্যাংকের ক্ষেত্রে টোটাল এখানে বলা হয়েছে 17টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর নিচে এখানে বলা আছে ব্যাংক অফ মহারাষ্ট্র, তো এই ব্যাংকের জন্য কিন্তু এখানে কোনো ভ্যাকেন্সি দেওয়া হয়নি। এরপর সবার নিচে এখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, তো এই ব্যাংকের ক্ষেত্রে টোটাল এখানে বলা আছে
167টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো টোটাল যে ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 331টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তোমরা কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছ। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে প্রিলি এক্সাম এবং মেন্স এক্সাম যে নেওয়া হবে সেই এক্সামে তোমাদের সেন্টারের কথা বলা হয়েছে, যে কোথায় কোথায় এক্সাম সেন্টার রাখা হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল তোমরা নিচে এখানে দেখতে পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে তোমাদের এখানে প্রিলি যে এক্সাম সেই প্রিলি এক্সামের এখানে তোমাদের সেন্টারের কথা বলা হয়েছে। এখানে বলা আছে আসানসোল, তারপর এখানে দুর্গাপুর, কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়িতে কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে, যে তোমাদের প্রিলি এক্সাম নেওয়া হবে সেই প্রিলি এক্সামের তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে। এবং তোমরা যারা প্রিলি এক্সামে পাস করবে এবং মেন্সের জন্য তোমরা যারা ডাক পাবে, তো মেন্স এক্সামের জন্য তোমরা কিন্তু এখানে এক্সাম সেন্টার ভাগ করে দেওয়া হয়েছে। ডান দিকে তোমরা এখানে দেখতে পাচ্ছ মেন্স এক্সামের জন্য এক্সাম সেন্টার রাখা হয়েছে। এখানে বলছে আসানসোল, কলকাতা, কল্যাণী এবং শিলিগুড়িতে কিন্তু এখানে মেন্স এক্সামের তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে। তো তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য আবেদন লিঙ্ক তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা